আজ থেকে শুরু হয়েছে ঈদযাত্রায় বাসে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এ বিষয়ে আরো খবর জানবো আমার সহকর্মী আবির হোসেনের কাছ থেকে। আবির, এই মুহূর্তে আপনি কোন পয়েন্টটিতে রয়েছেন, কোন স্থানে রয়েছেন জানাবেন, এবং টিকিট বিক্রি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? কোন প্রকার অনিয়ম কি চোখে পড়েছে কিনা? আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। ঈর্ষাদ, আমি দাঁড়িয়ে আছি গাবতলীতে। যেমনটি আপনি বললেন, আজ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঈদের টিকিট বিক্রি শুরু হয়েছে। মূলত 13 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যে টিকিটগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে, এবং আমরা এসে দেখতে পেরেছি সকাল থেকে কিন্তু এখানে ঘরমুখো মানুষ যারা ঈদের নারীর টানে বাড়িতে যেতে চায় তারাই কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি এখানে ভিড় করছে, এবং আমার পিছনেও দেখতে পাচ্ছেন লম্বা লাইন রয়েছে, এবং সকাল থেকে বলা যেতে পারে চিত্র মোটামুটি একই রকমের চিত্র আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে। এবং আপনি যে অভিযোগের কথা বললেন, তাদের মূলত যে অভিযোগ সেটি হলো তাদের প্রচণ্ড ধীর গতি। এখানে যে লাইনটি দেখতে পাচ্ছেন, অনেকে বলা যেতে পারে প্রায় 4-5 ঘন্টা ধরে কিন্তু এখানে অপেক্ষা করছে, তবে এখনও তারা টিকিট পায়নি। এবং তাছাড়া আরেকটি যে অভিযোগ সেটি হলো যে শেষ সময় এসে কিন্তু অনেকে টিকিট পাচ্ছে না। এই অভিযোগটি কিন্তু তারা করেছে। তারা বললো যে সকাল থেকে আমরা প্রায় দীর্ঘ 6 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, তবে শেষ মুহূর্তে এসে বলে টিকিট বিক্রি শেষ হয়েছে। এবং আরেকটি অভিযোগ তারা করেছে সেটি হলো অনলাইনে কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, যেহেতু অনলাইনে। এবং তাদের সাথে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে প্রতিটি বাসে 40টি সিট থাকলে মাত্র 4 থেকে 5টি টিকিটই অনলাইনে পাওয়া যায়, ফলে টিকিট খুব সহজে শেষ হয়ে গিয়েছে। এবং আরেকটি যে অভিযোগ করেছিল যারা টিকিট কাটতে এসেছে যে ধীর গতিতে, সেই বিষয়ে আমরা যারা টিকিট বিক্রি করছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছে সেটি হলো যে ধীর গতির মূলত কারণ হলো সার্ভার, যেহেতু প্রচণ্ড মানুষ এখানে টিকিট কাটছে, ফলে সার্ভারের ধীর গতির কারণে কিন্তু টিকিট দিতে দেরি হচ্ছে, ফলে 5-6 ঘন্টার মতো লেট হচ্ছে। এছাড়া কিন্তু তেমন কোনো অভিযোগ পাচ্ছে না, অভিযোগ আমরা পাইনি। মানুষ এখানে আসছে দীর্ঘ লাইন অপেক্ষা করে কিন্তু তারা টিকিট করছে। অনেক ধন্যবাদ আপনাকে আবির। পরবর্তী আপডেট অবশ্যই আপনি জানাবেন।